बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू HKC Education চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা কম্পিউটার শিখতে আগ্রহী তারা আমার এই HKC Education চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে MS ওয়ার্ড ফাইলে পেজ বর্ডার কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম টু HKC Education। ওয়েলকাম টু HKC Education। ওয়েলকাম টু HKC Education। ওয়েলকাম টু HKC Education। আমি একবার টাস্ক বার থেকে একটি ওয়ার্ড ফাইলকে ওপেন করে রেখেছি। এখানে ক্লিক করলে আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। চলে আসলো আমার ফাইলটি। আমি এখন চলে যাব ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে যাওয়ার পর এখানে দেখেন একবার ডান পাশে পেজ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এখানে কয়েকটি অপশন আছে, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। তবে ওয়াটারমার্কের উপর আমার পূর্বে একটি ভিডিও দেওয়া হয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আমি এখান থেকে আজকে পেজ কালার এবং বর্ডার এই দুইটি কাজ আমি এখন দেখিয়ে দেব। তাহলে পেজ কালার এবং বর্ডার খুব জটিল কিছু না, একেবারে ইজি দুটি কাজ। পেজ কালার, এখানে যে আমি মাউস পয়েন্টার রাখি নিচের দিকে একটা কালার অপশন চলে আসছে, অথবা এইখানে আমি ক্লিক করলে নিচের দিকে অনেকগুলি কালার আমাকে দেখাচ্ছে। ওকে, দেখেন আমি মাউস পয়েন্টারটা নাড়াচাড়া করার সাথে সাথে কিন্তু আমার পেজে কালারটা চেঞ্জ হয়ে দেখাচ্ছে। যদি আমার এখান থেকে কোনো কালারকে চুজ না হয় তাহলে আমি চলে যাব মোর কালার্স। এইখান থেকে আমি দুইভাবে দিতে পারি, স্ট্যান্ডার্ড এবং কাস্টম, দুইটা কালার দেওয়া আছে। এখানে নির্দিষ্ট কালার সেটিং করা আছে, ওকে করে দিলে আমার এই কালারটা হয়ে যাবে। যদি এইখান থেকে আমার কালারটা চয়েস না হয় আমি তাহলে চলে যাব কাস্টমসে। কাস্টমে যাওয়ার পর এখানে দেখেন আমি নির্দিষ্ট একটা কালার যদি এখানে সিলেক্ট করি এবং এখান থেকে টলারেন্সটা উপরে নিচে নামিয়ে কম বেশি করে দিই তাহলে একসময় হালকা হতে হতে সাদা হয়ে যাবে এবং একসময় এটাকে গাঢ় করতে করতে আমার একসময় কালো হয়ে যাবে। ওকে, তবে এখান থেকে যে কালারটা আমার চয়েস হয় ওইটা আমি সিলেক্ট করে ওকে করে দিব। আমি এটা ওকে করে দিলাম, এই কালারটা হয়ে গেছে। তবে দেখা গেছে এই কালারগুলো আমার চয়েস হয় নাই, আমি অন্য কিছু দিতে চাইতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি চলে যাব ফিল ইফেক্টস। ফিল ইফেক্টস এ যাওয়ার পর এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কোনটা আপনাদের ভালো লাগে। এইখানে শুধু কালার দেওয়া আছে, এইখানে কালারের মধ্যে দেখেন পেজের একটা সাইড একটু গাঢ় কালার, একটা সাইড একটু হালকা কালার। আপনারা এখান থেকে দেখে তারপর আপনারা কালারটা চুজ করে নেবেন। ওকে, এরকম আপনারা করতে পারবেন। তবে এইখান থেকে গিয়ে যদি এইরকম কোনো কালারকে আপনি পেজের মধ্যে দিতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন আপনার কোনটা চয়েস হয় সেটা। আমি এখানে ক্লিক করে দিলাম এবং ওকে করে দিলাম। দেখেন আমার ফুল পেজটা এই কালারই হয়ে গেল। যদি আরো ডিফারেন্স কিছু করতে চান, আমার আসলে এই ছোট বিষয়ে এত বেশি বলার কোনো প্রয়োজন পড়ে না, এইখান থেকে আপনি করতে পারেন যেটা ইচ্ছা। আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং ওকে করে দিই। যদি আপনি কালারটাকেও এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন কালারটা দেওয়া আছে, আপনার ভিতরে এই কালারটা আসবে। ওকে, আর একটু দেখিয়ে দিই, সেটা হলো আমার পিকচার। যে আমার পেজ যে কালারটা আছে এটা আমার একটা পিকচার দিয়ে হবে। আমি পিকচারের জন্য আমি সিলেক্ট পিকচারে যাব, একটু অপেক্ষা করতে হবে। আমি এখান থেকে একটি পিকচারকে নিব। ওকে, মাই ফটো, আমি পিকচারটাই নেই, আমি এখানে ইনসার্ট করে দিব। ওকে, দেখেন আমার পিকচারটা দিয়ে এই পেজটা ক্রিয়েট হয়ে গেল। আমি পেজটাকে যদি আর ছোট করি, ওকে, এখন এটার উপরে আমি লিখতে পারবো। তো এতটুকু বুঝতে পারলে আপনারা অবশ্যই পেজ কালারটা করতে পারবেন বিভিন্নভাবে, এখানে দেখানো হয়েছে। তারপরে মূল বিষয়টি হলো পেজ বর্ডার। অনেকেই রিকোয়েস্ট করেছে পেজ বর্ডারের উপরে একটি ক্লাস নেওয়ার জন্য। তাহলে দেখেন আমি পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে যাওয়ার পরে এরকম একটি অপশন এখানে আসবে, একটি ডায়লগ বক্স আসবে। এখানে দেওয়া আছে বর্ডার, তারপরে দেওয়া আছে পেজ বর্ডার, তারপরে শেডিং। আমি যাব পেজ বর্ডারে সরাসরি এবং এখান থেকে বক্সে ক্লিক করে দিব। বক্সে ক্লিক করার পর আপনি দেখেন আমার এখানে পেজ বর্ডারে আসলে কোনো অপশন দেখা যাইতেছে না এখনো। আমি এখান থেকে এরকম সিলেক্ট করতে পারি কি দিতে চাই পেজ বর্ডারে। ওকে করে দিলাম। দেখেন আমার পেজ বর্ডারটা এইরকম হয়ে গেছে। কিন্তু এইটা নাম যদি আরো ভিন্ন ধরনের সুন্দর সুন্দর কোনো বর্ডার করতে চাই তা আমি চলে যাব নিচের দিকে। দেখেন আর্ট লেখা আছে, এখানে নিচে নান লেখা আছে। আমি এখানে এই এরো বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে অনেকগুলি বর্ডার চলে আসবে। ওকে, দেখেন আমার এখানে চলে আসছে। চলে আসার পর আমি এখান থেকে খুঁজে নিব আমার কোন
বর্ডারটা ভালো লাগে চুজ করবো এখান থেকে। আমি যদি এই বর্ডারটাকে সিলেক্ট করি এইরকম হয়ে গেল, তারপর ওকে করে দিলাম, দেখেন আমার পেজ বর্ডারটা এখানে চলে আসছে। ওকে, তাহলে এখানে যে কালারটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান আপনি আবার চলে যাবেন এইখানে। কিভাবে করতে চান আপনি পেজ বর্ডারটা আপনি ইচ্ছা মতো এখান থেকে সেটিং করে নেবেন। কালার আপনি দিতে চান, আমি এখানে রেড দিলাম, রেড দেওয়ার পর আমি ওকে করে দিই, দেখেন কিরকম আমার রেড হয়ে গেল। আবার যদি আমি অন্য কিছু চেঞ্জ করতে চাই এখানে হোয়াইট দেওয়া আছে, এটা কতটুকু প্রশস্ত হবে আমি এখান থেকে এটা কমিয়ে দেব। ওকে, পেজের আকারটা বৃদ্ধি করে দেবো, এটা কমিয়ে দেবো। আমি চিকন করে দিলাম, কিছুক্ষণ আগে মোটা ছিল, আপনার ইচ্ছে করলে আরো মোটা সেটাই করতে পারবেন। এখানে ক্লিক করে তারপরে এখন দেখেন এই যে বর্ডারটা আমার এখানে শো করছে, এখানে 4টা অপশন দেওয়া আছে মোট। একটা যদি ক্লিক করি এখানে ক্লিক করে দিই তাহলে উপরের যে বর্ডারটা আছে সেটা চলে যাবে, এখানে ক্লিক করলে নিচেটা চলে যাবে, এখানে বাম পাশেরটা, এখানে ডান পাশেরটা, অর্থাৎ এখানে যদি সবগুলো আমি অ্যাক্টিভ করে রাখি তাহলে আমার ফুল বর্ডারটাই চলে যাবে। ওকে করে দিলাম, দেখেন নাই, আমার পেজ বর্ডারটা নাই। আবার যদি আনতে চাই আমি এখানে যাব, এখানে ক্লিক করে দিব সবগুলিতেই, এই দেখেন আমার বর্ডারটা চলে আসবে। ওকে, তবে এটার জন্য আবার আমার এখানে গিয়ে সিলেক্ট করে নিতে হবে। আমি এবার অন্য একটা দিই, দেখেন এইরকম দিলাম। এটা আপনার কোন সাইডে টপ বটম লেফট রাইট কিরকম থাকবে এটা আপনি কাজ করতে পারবেন। তবে এটা এই ক্লাসটা খুবই জটিল না, আপনারা মনের আনন্দে ইচ্ছা মতো কাজটা করতে পারেন শেখার জন্য, এবং এই কাজটা অবশ্যই ভালো লাগবে সবার কাছেই। আমি এটাকে কেটে দিলাম এবং এইখান থেকে ওকে করে দেই। এখন এটা হলো আমার একটা পেজ, আমি যদি আরো পেজ নিতে চাই দেখেন আমার পেজ হইতেছে আর আমার ছবিটাও এখানে ধারাবাহিকভাবে থাকতেছে। ওকে, ইচ্ছা করলে আপনারা আপনাদের ছবি দিয়ে এইভাবে সুন্দর করে একটি পেজ কালার বা লেখা এবং এইরকম সুন্দর করে একটি বর্ডার আপনারা তৈরি করতে পারেন। এই অল্প সময়ের এই ভিডিওটা দেখলে আমি বিশ্বাস করি যে আপনাদের পেজ কালার পেজ বর্ডার এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। কাজটি শেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন, কোনো গ্যাপ যেন না থাকে। আমার ছোট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ পরবর্তী আপডেট পাওয়ার জন্য, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর কথা না বলে সময় নষ্ট না করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।